এছাড়া যশোর ও ময়মনসিংহের আলাদা দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে দুই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনালে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। শেখ হাসিনা তখন পালিয়ে গেছেন ভারতে। তখন উত্তপ্ত ছিল আশুলিয়া। একে একে ৬ জনকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় লাশ। প্রসিকিউশন বলছে পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল। গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। তবে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জানান রায় দেওয়া হবে ৫ ফেব্রুয়ারি। এ মামলায় আশুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করা হয়। মামলায় ৮ জন গ্রেপ্তার থাকলেও পলাতক আছে বাকি ৮ জন। এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণঅভ্যুত্থানে যশোর ও ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের ২ মামলার অভিযোগ দাখিল করা হয়েছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট ৮ জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করে। ময়মনসিংহে ২০ জুলাই ২০২৪ তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে ৩ জন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে। প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথা এবং বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে, তার মৃত্যু নিশ্চিত করে। এছাড়া জিআইসি সেলে গুমের মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে রবিবার। আর ট্রাইব্যুনাল ২-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। আসলে ৬ লাশ পোড়ানোর মামলার রায় তো ৫ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। এ নিয়ে কি বলছেন নিহতদের স্বজনরা, তারা কি চাইছেন? তিশা, গত ৫ই আগস্ট ২০২৪ সালের বিকাল ঠিক ৩টার সময় যখন আশুলিয়ার এলাকাবাসী জানতে পারে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন, ঠিক তারপরে কিন্তু ছাত্র জনতারা তারা কিন্তু আনন্দ মিছিল বের করে এবং সেই আনন্দ মিছিলটি কিন্তু এই আশুলিয়া থানার যেই গলিটি রয়েছে সেখানে কিন্তু আসে এবং এখানে আসার পরে কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে, যেহেতু সকাল থেকে এখানে গুলি বর্ষণ হয়েছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সেখানকার যে চিত্র এখনো আজও কিন্তু সেই দেয়ালে কিন্তু খচিত রয়েছে। সেই 7.62 চাইনিজ রাইফেল থেকে যে গুলিগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু এখনো দেয়ালে বিদ্যমান। সে সময় কিন্তু পুলিশরা আত্মসমর্পণের চেষ্টা করেছিল এবং ছাত্র জনতা যখন একদম তাদের কাছাকাছি এসেছিল, ঠিক এখানে একটি বাংকার ছিল, সেই বাংকারের পেছন থেকে কিন্তু তাদের লক্ষ্য করে কিন্তু গুলি করা হয় এবং তখনই ঘটনাস্থলে কিন্তু ৮ জন গুলিবিদ্ধ অবস্থা পড়ে থাকতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে। এবং তখন কিন্তু একজন মান্নান নামে এখানে নিহত হন, তাকে কিন্তু পাশেই এই ভবনটিতে কিন্তু নেওয়া হয়েছিল এবং আরো অপর আরেকজনকে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে গলিটি রয়েছে সেই গলিতে নেওয়া হয়। কিন্তু এখানে লাশ তখনও কিন্তু ৬ জনের পড়া ছিল। আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যে একটি ভ্যানের উপরে ৬ জনের লাশ স্তূপ করে কিন্তু রাখা হচ্ছিল। পুলিশ সেখানে ভ্যানের উপরে লাশ তুলছিলেন এবং আপনাকে যদি জানিয়ে রাখি সেই লাশগুলো কিন্তু এখানে পাশেই যে পলিমার ফ্যাক্টরিটি রয়েছে সেই ফ্যাক্টরির পাশে আমি এখন যে স্থানটিতে আছি ঠিক এই স্থানে কিন্তু পুলিশের একটি প্রিজন ভ্যান ছিল, যে প্রিজন ভ্যানে কিন্তু সে লাশগুলো উঠিয়ে কিন্তু পুলিশ সেই ভ্যানগুলোতে লাশে কিন্তু তারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একটি ভিডিওতে আমরা দেখেছি যে একজন সিভিল পোশাকের পুলিশের বেস্ট পরা, সেই বেস্ট পরে কিন্তু তিনি একটি কাঠ দিয়ে সেই ভ্যানগুলোতে আগুন দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমি নিহতের যারা শহীদ রয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছি।
শুনেছি তারা যেমনটি বলছেন যে 5ই ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণা হবে, তারা চান তাদের সন্তানদের যারা এরকম নির্মম ভাবে হত্যা করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করা হয়, এমনটি কিন্তু এখন প্রত্যাশা নিহত স্বজনদের। জি, সেমনটি প্রত্যাশা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আসলে 6 লাশ পোড়ানোর মামলার রায় সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।